বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড 2017 এর সৃজনশীল অঙ্ক 3 এর গ নম্বর অঙ্কের। কারণ আমি ভিডিও অনে 3 এর ক ও খ নম্বর অঙ্কের সমাধান করেছি, আজ ভিডিও 2-তে গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটি হলো, দেখাও যে পি প্লাস কিউ লগ এ প্লাস কিউ প্লাস আর লগ বি প্লাস আর প্লাস পি লগ সি ইকুয়াল টু 0। তার মানে এই অংশ সমান এই অংশ দেখাতে বলেছে, তার মানে বাম পাশ সমান ডান পাশ 0 দেখাতে হবে। এখন গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এর মান, বির মান, সির মান উদ্দীপক থেকে নিয়ে নিতে হবে। এখন আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে a ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার পি ভাগ এক্স টু দি পাওয়ার কিউ, বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কিউ ভাগ এক্স টু দি পাওয়ার আর, সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার আর ভাগ এক্স টু দি পাওয়ার পি। আমরা এ বি সি উদ্দীপক থেকে মান 3টি বসাই নিলাম। এখন লেফট হ্যান্ড সাইড গ নম্বর অঙ্কের বাম পাশের এই অংশটুকু আমরা সুন্দর করে বসাই নিলাম। এখন এর স্থানে এর মান বসাবো, বির স্থানে বির মান বসাবো, সির স্থানে সির মান বসাবো। তাহলে আমরা এই যে পি প্লাস কিউ লগ এখানে বসাই দিলাম। এর স্থানে এই যে এই অংশটা এক্স পি ভাগ এক্স কিউব এখানে বসাই দিলাম। এই যে এর মান বসাই দিলাম, এই যে প্লাস এই লগ পর্যন্ত এখানে বসাই দিলাম। বি এর মান এই যে বির এখান থেকে নিয়ে বসাই দিলাম, এই যে প্লাস আর প্লাস পি লগ এ পর্যন্ত বসাই দিলাম। সির মান আমরা উদ্দীপক থেকে এই যে সির মান এই অংশটা এখানে বসাই দিলাম। এখন এই যে এই অংশটা আবার সমান দিয়ে বসাই দিলাম। এখানে কিন্তু এই অংশটা আছে, এই অংশ আমরা এখানে কিন্তু মান বসানোর পরে পেয়ে গেলাম। এখন এই লগকে এই যে এখানে বামে রাখলাম, এক্স আর এক্স, একটা এক্স রাখলাম, উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে পি মাইনাস এই যে কিউ ইনটু এই যে গোড়ায় যে অংশটা ছিল এটা কিন্তু প্রয়োজনে আমরা মাথায় উঠাতে পারি এবং মাথারটা প্রয়োজনে আমরা গোড়ায় আনতে পারি। আমরা প্রয়োজনে গোড়ার থেকে এই যে মাথায় নিয়ে চলে গেলাম। এই যে প্লাস লগ এখানে বসালাম, এক্স আর এক্স, একটা এক্স দিলাম, উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে এই যে বিয়োগ, কিউ মাইনাস আর এখানে বসাই দিলাম। গোড়ার এই অংশটা আমরা মাথায় নিয়ে গেলাম। এই যে প্লাস চিহ্নটা বসালাম, লগ এই যে বসাই দিলাম, এক্স আর এক্স, একটা এক্স নিলাম, উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ, আর মাইনাস এখানে পি বসালাম ইনটু গোড়ার এই অংশটা এই যে মাথায় নিয়ে গেলাম। এখন লগ এক্স তার উপরে পাওয়ার আছে, এটা লগ এক্স তার উপরে পাওয়ার আছে এই অংশ, লগ এক্স তার উপরে পাওয়ার আছে এই অংশ। এখন এখানে উৎপাদক নির্ণয়ের সূত্রে পড়েছে। এখন আমরা উৎপাদক নির্ণয়ের সূত্রটা লিখবো এখানে। এই যে এখানে লগ এক্স লগ এক্স লগ এক্স, সব জায়গার থেকে আমি লগ এক্স কমন নিলাম, আর এখানে পি কে এ ধরবো, কিউ কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উৎপাদক নির্ণয়ের সূত্রের এর গুণা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে পি যদি এ হয় তার পির উপরে স্কয়ার, মাইনাস কিউ যদি বি হয় তার উপরে স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের গুণা হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে প্লাস চিহ্নটা বসালাম, এখানে কিউ কে ধরবো, আর কে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ স্কয়ার মাইনাস এখানে বি স্কয়ার হবে। এই যে প্লাস চিহ্নটা বসালাম, আর কে এ ধরবো, পি কে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন পি স্কয়ারের আগে প্লাস, এখানে কিন্তু পি স্কয়ারের আগে মাইনাস, তাহলে কেটে গেল। কিউ স্কয়ারের আগে মাইনাস, এই কিউ স্কয়ারের আগে প্লাস, তাহলে কেটে গেল। আর স্কয়ারের আগে মাইনাস প্লাস আর স্কয়ার, তাহলে এই আর স্কয়ারের আগে প্লাস, তাহলে এখানে মাইনাস আর প্লাসে কেটে গেল। তাহলে এখানে আমরা
লগ এক্স এই যে বসাই দিলাম। লগ এক্স বসানোর পরে এক্স এর মাথায় যে পাওয়ার গুলো ছিল সব কেটে দিয়ে এক্স এর মাথায় হয়েছে 0। এক্স এর মাথায় হয়ে গেল কি 0। আর এক্স এর মাথায় 0 মানে হচ্ছে 1। এই যে লগ বসে গেল, এক্স এর মাথায় 0 মানে কি 1। আমি আবারও বলি, এই যে লগ এক্স এখানে বসালাম, লগ এক্স বসালাম, এক্স এর উপরে যে পাওয়ার গুলো ছিল সেই পাওয়ার গুলো সব কেটে এক্স এর উপরে 0 হয়েছে। আর কোন সংখ্যার উপরে 0 মানে 1, কোন সংখ্যার উপরে 0 মানে সূত্র হচ্ছে 1। এখানে আবার 1 দেওয়ার পরে আবার লগ 1 এর সূত্র আছে, লগ 1 এর সূত্র হলো 0, লগ 1 এর মান হচ্ছে 0। আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড 0 পেয়ে গেলাম। এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ এই 0 দেখাতে বলেছে, তাই আমরা এখানে যেহেতু 0 আমরা গন্তব্যে পৌঁছে গেছি, তাই এখানে লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডটা কিন্তু 0। আমরা কিন্তু ফাইনালি লিখে দেব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই এখানে লিখে দিলাম শুট। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা ফেসবুক থেকে আমার এই গণিত ভিডিওটি দেখবে, তারা যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান, তাহলে আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন, কারণ আমি বর্তমানে স্টার চ্যালেঞ্জে আছি। অঙ্ক পারার জন্য একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রচন্ড প্র্যাকটিস করতে হবে। আর যেই অঙ্কটা সূত্রের মাধ্যমে সমাধান করা হয়, সেই অঙ্কের সূত্রগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করার পাশাপাশি প্র্যাকটিসের মাধ্যমে সূত্রের প্রয়োগ ঘটাতে হবে, তবেই সে অঙ্ক সাবজেক্টে সে পারদর্শী হবে। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।